আজকে আমরা এআই এজেন্ট প্রোটোকল এয়ারড্রপে জয়েন করার পদ্ধতি এবং এই এয়ারড্রপের টাস্কগুলো কিভাবে কমপ্লিট করতে হবে সে সম্পর্কে জানব। এই এয়ারড্রপটি মূলত আর্লি অ্যাক্সেসে রয়েছে। আপনাদেরকে জানিয়ে দেওয়া ভালো, এই এয়ারড্রপটিতে এখনও সম্পূর্ণ টাস্ক প্রোভাইড করা হয়নি, তবে কিছু কিছু টাস্ক রয়েছে যেগুলো কমপ্লিট করে আমরা কিছু পয়েন্ট গ্যাদার করে রাখতে পারবো। আর মোবাইল থেকে যারা কাজ করবেন, ভিডিওর শেষে তাদের জন্য কিছু টিপস রয়েছে। মোবাইল দিয়ে এই টাস্কটি কমপ্লিট করতে গেলে কিছু অবস্টিকেলস ফেস করবেন আপনারা, তবে সেই অবস্টিকেলসগুলো কিভাবে রিকভার করা যায় সেটি সম্পর্কে ভিডিওর শেষে কিছু টিপস থাকবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তবে এয়ারড্রপের টাস্কগুলো সম্পর্কে জানার পূর্বে বলে রাখা ভালো, যারা এমন ইউনিক এবং লেজিট এয়ারড্রপগুলোতে রেগুলার কাজ করে টাকা উপার্জন করতে চান, তারা চাইলে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া টেলিগ্রাম লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল এয়ারড্রপ ফেস্টে জয়েন করে রাখতে পারেন, যেন এয়ারড্রপগুলো সম্পর্কে আপডেট থাকতে পারেন। এবং এয়ারড্রপগুলো সম্পর্কে কিছু জানার থাকলে ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আপনার প্রশ্ন করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান জানানোর। তো যাই হোক, সময় নষ্ট না করে টাস্কগুলো দেখে আসা যাক। ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম লিঙ্কে জয়েন করার পরে আপনারা এয়ারড্রপ ফেস্টের এই চ্যানেলে চলে আসবেন। এই টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনারা দেখতে পাবেন এআই এজেন্ট প্রোটোকল এয়ারড্রপ নামের একটি পোস্ট করা হয়েছে। এই পোস্টে আসার পর সুন্দরভাবে আপনারা টাস্কগুলো পড়ে নেবেন। এখানে 4টি টাস্ক আপাতত রয়েছে, আর এরপরে যদি নতুন কোনো আপডেট আসে এই ওয়েবসাইটের অথবা এই এয়ারড্রপের, তাহলে আপনারা সেটি আমাদের এয়ারড্রপ ফেস্ট চ্যানেলে দেখতে পাবেন। তো দেরি না করে অবশ্যই এয়ারড্রপ ফেস্টে জয়েন করে ফেলুন। তো আমাদের এখানে এই এয়ারড্রপটিতে টাস্ক রয়েছে মূলত 3টি। তো এই এয়ারড্রপে আমাদের কি কি টাস্ক ফলো করতে হবে সেটি আমরা এখন দেখে নিচ্ছি। তো প্রথমে একটি কোড দেওয়া আছে, এই কোডটি আমাদের অ্যাকাউন্ট লগ ইন করার পরে ব্যবহার করতে হবে। তো দ্বিতীয় টাস্কে চলে যাচ্ছি, গো টু হেয়ার। এখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর সরাসরি লিঙ্কে চলে যাবেন। লিঙ্কে আসার পরে আপনাদের প্রথম কাজ যেটি হবে, আর এখানে আমরা মেটামাস্ক ওয়ালেটটি কানেক্ট করব। এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করব, এরপর কানেক্ট করব, মেটামাস্ক ওয়ালেটটি সিলেক্ট করব। মেটামাস্ক ওয়ালেটটি ইনঅ্যাক্টিভ থাকলে আমরা এটিকে অ্যাক্টিভ করে নেব। এরপর আমরা কন্টিনিউয়ে ক্লিক করব, এরপর আমরা আবার কন্টিনিউয়ে ক্লিক করব। ওকে, আমাদের ওয়ালেটটি কানেক্ট হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমরা আপনাদের সামনে, যদি এখানে রেফারেল কোডের অপশনটি না থাকে, অবশ্যই টেলিগ্রাম লিঙ্ক থেকে আপনাদের এই রেফারেল কোডটি এখানে ব্যবহার করতে হবে। তবে লিঙ্ক দিয়ে ঢুকলে আপনাদের রেফারেল কোডটি নতুন করে আবার এখানে দিতে হবে না। তো এখানে রেফারেল কোডটি দেখার পরে আপনারা এখান থেকে কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পর আপনারা দেখতে পাবেন এখানে কিছু টাস্ক রয়েছে। এখানে আপনারা কিছু সোশ্যাল টাস্ক দেখতে পাবেন। এই সোশ্যাল টাস্কগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। এই সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করার জন্য অবশ্যই আপনাদের কাছে টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে, পাশাপাশি একটি স্টিম অ্যাকাউন্ট, একটি ডিসকর্ড অ্যাকাউন্ট এবং একটি এপিক অ্যাকাউন্ট থাকতে হবে। এই অ্যাকাউন্টগুলো আপনাদেরকে প্রথমে ক্রিয়েট করে নিতে হবে। তো আমি প্রথমে আমি টুইটারে ক্লিক করছি। টুইটারে আসার পর আপনাকে অথরাইজ করতে হবে। আমি অথরাইজে ক্লিক করছি। আমাদের টুইটারটি কানেক্ট হয়ে গিয়েছে। এরপর আমাদের স্টিম অ্যাকাউন্টটি কানেক্ট করতে হবে বা বাইন্ড করতে হবে। এখানে আসার পরে সাইন ইন দিয়ে দিবেন। লগ ইন না থাকলে অবশ্যই লগ ইন করে নেবেন। তারপরে এখানে এসে ক্লিক করে আপনি কানেক্ট করে নেবেন। এরপর আমাদের ডিসকর্ড অ্যাকাউন্টটি কানেক্ট করতে হবে। ওকে, ডিসকর্ডটি অথরাইজ হয়ে গিয়েছে। এরপর এপিক। ওকে, এপিকও আমাদের কানেক্ট হয়ে গিয়েছে। তো এরপরে আমরা টাস্কটি দেখে নিই। টাস্কে লেখা ছিল আমাদেরকে মেটামাস্ক কানেক্ট করতে হবে এবং কমপ্লিট সোশ্যাল টাস্ক করতে হবে। পাশাপাশি আমাদেরকে এই অ্যাকাউন্টগুলো কানেক্ট করতে হবে। আমাদের এখানে টুইটার কানেক্ট না করলে আমরা এই সোশ্যাল টাস্কগুলো এখানে পাবো না। তো আমাদের এখানে কিছু সোশ্যাল টাস্ক দেখা যাচ্ছে, আমরা এই সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করব।
প্রথমে বলা আছে ফলো করতে হবে, আমরা এক এক করে সবগুলো টাস্ক কমপ্লিট করে নিচ্ছি। টাস্কে ক্লিক করার পর স্টার্টে ক্লিক করব, এরপর ফলো করব, এখানে চেক করে নেব ফলো হয়েছে কিনা, আবার ফিরে যাব, এরপর ভেরিফাই ক্লিক করব। আমাদের টাস্কটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন টাস্ক কমপ্লিট করলে পয়েন্ট রয়েছে 250 পয়েন্ট, 1500 পয়েন্ট, 250 পয়েন্ট, এরকম পয়েন্ট রয়েছে। তো আমাদের এই সবগুলো টাস্ক কমপ্লিট করতে হবে। তো আমরা এই টাস্কগুলো সবগুলো কমপ্লিট করে নিচ্ছি। এখানে বলেছে একটি টাস্কে কমেন্ট অন আই এজেন্ট নিউ পোস্ট। তো আমরা এটা স্টার্ট করব। স্টার্ট করার পরে আমরা এখানে একটি কমেন্ট করে দিব। এই পোস্টে আমাদেরকে একটি কমেন্ট করতে হবে। তো আমরা কমেন্টে ক্লিক করছি, এরপর কমেন্টটি পেস্ট করলাম, রিপ্লাই করলাম, এরপর আমরা ফিরে আসলাম। এখানে বলা আছে একটি সাজেশন দেখতে পাচ্ছেন যে আপনাদের কমেন্টের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি এখানে প্রোভাইড করতে হবে। আমি আবার ফিরে যাচ্ছি, আমি আমার কমেন্ট দেখতে পাচ্ছি, এরপর এই বাটনে ক্লিক করব, শেয়ারের বাটনে ক্লিক করার পরে কপি লিঙ্ক করব, এরপর এখানে আসব, এখানে আসার পরে এখানে পেস্ট করে দেব, পেস্ট করে দিয়ে সাবমিট করে দেব। আমাদের টাস্কটি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরের টাস্কটা আমরা করে নেই। ওকে, আমাদের টোটাল 9000 এক্সপি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা এখানে নতুন কোনো টাস্ক আসলে আমরা এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করে নিব। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এই এয়ারড্রপের আপডেটগুলো সম্পর্কে জানতে। এছাড়াও আপনারা এখান থেকে একটি শেয়ার করতে পারবেন, ইনভাইট লিঙ্ক শেয়ার করতে পারবেন। আপনি চাইলে এটিকে টুইটারেও পোস্ট করতে পারেন। আপনি শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পর এখানে আসবেন, এখানে আসার পরে এখান থেকে সরাসরি পোস্টে ক্লিক করবেন। এভাবে আপনারা রেফার করতে পারেন, অথবা এখানে একটি কোড রয়েছে যে কোডটি আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে এখান থেকে রেফারেল নিয়ে আপনারা আরও বেশি এক্সপি পাইতে পারেন। আর এখানে আমার সবগুলো টাস্ক কমপ্লিট দেখাচ্ছে, কমপ্লিটেড দেখ। আমাদের টাস্কটি এখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। আপাতত যে পর্যন্ত ওরা আপডেট দিয়েছিল টাস্কের সেইটুকু টাস্ক আমরা কমপ্লিট করে ফেলেছি। তো এরপর আমরা দেখে নেব মোবাইল ইউজারদের জন্য কি কি অবস্টিকলস থাকতে পারে এবং সেগুলোর সলিউশন কি কি থাকতে পারে। আপনারা যারা মোবাইলে কাজ করেন তারা মোবাইলে এয়ারড্রপের কাজগুলো করতে গেলে নানা রকম সমস্যার সম্মুখীন হন। তো তাদের জন্য আমাদের এই সলিউশনটি। তো প্রথমে আমরা মোবাইল ইউজারদের জন্য একটি ইমুলেটর ব্যবহার করছি। এখানে মোবাইলের মতোই কাজ করা যায়, এটি কম্পিউটার ব্যবহার করার জন্য। তো মোবাইলে আপনাদের প্রথম যে সমস্যার সম্মুখীনটি হন সেটি হচ্ছে যে আপনাদের ডিফল্ট ব্রাউজার সেট করার পরেও ডিফল্ট ব্রাউজার দিয়ে কোনো লিঙ্ক ওপেন হয় না, কোনো লিঙ্কে ক্লিক করলে ডিফল্ট ব্রাউজার দিয়ে লিঙ্কে ক্লিক হয় না। তো সেক্ষেত্রে আপনারা যেটি করতে পারেন, টেলিগ্রামে এখানে চলে আসতে পারেন। টেলিগ্রামে আসার পর এখান থেকে টেলিগ্রামের যে 3 ডট বাটনটি রয়েছে 3 ডট বাটনে ক্লিক করতে পারেন। এরপর সেটিংয়ের যে অপশনটি রয়েছে, আপনারা এখানে নিচে একটু নিচে আসলে দেখতে পারবেন সেটিংয়ের একটি অপশন রয়েছে। সেটিংয়ের যে অপশনটি রয়েছে এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন চ্যাট সেটিং নামের একটি অপশন রয়েছে। এই চ্যাট সেটিংয়ে আপনারা ক্লিক করবেন, চ্যাট সেটিংয়ে ক্লিক করবেন। চ্যাট সেটিংয়ে ক্লিক করার পর একটু স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করবেন। এরপর এখানে দেখবেন একটু নিচে আসার পরে আপনারা দেখতে পাবেন ইন অ্যাপ ব্রাউজার নামের একটি অপশন রয়েছে। ইন অ্যাপ ব্রাউজার আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন ইন অ্যাপ ব্রাউজার নামের একটি অপশন রয়েছে। ইন অ্যাপ ব্রাউজারটি আপনাদের ইনেবল থাকতে পারে। তো
তো এটি ইনেবল থাকলে আপনাদের যে সমস্যাটি হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে যদি টেলিগ্রাম চ্যানেলে চলে যান, টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা দেখতে পারবেন, আপনারা যখন এখানকার যে লিঙ্কটি দেওয়া আছে পোস্টের লিঙ্কে যখন ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের ব্রাউজারটি টেলিগ্রামের ব্রাউজার দিয়ে ওপেন হবে, টেলিগ্রামের ডিফল্ট ব্রাউজার দিয়ে ওপেন হবে। তো এখানে আপনারা এইরকম সমস্যা দেখতে পারবেন। তো আপনারা যদি এখানে পোস্টে আসেন, আবারও পোস্টে আসার পরে এখানে লিঙ্ক এর একটি অপশন রয়েছে, লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন এই লিঙ্কটি কিন্তু আপনাদের টেলিগ্রামের যে ইন্টারনাল ব্রাউজার রয়েছে সেই ব্রাউজার দিয়ে ওপেন করবে। সেক্ষেত্রে আপনারা এখানে এরকম সমস্যা দেখতে পারেন এবং অন্যান্য ব্রাউজার দিয়ে কাজ করে আপনি যে সুবিধাটি পাবেন এই ব্রাউজার দিয়ে সেই সুবিধাগুলো পাবেন না। তো সেক্ষেত্রে আপনারা এখানে টেলিগ্রামে এসে টেলিগ্রাম থেকে 3 ডট বাটনে সিলেক্ট করবেন। 3 ডট বাটনে সিলেক্ট করার পরে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে আসার পরে এখান থেকে চ্যাট সেটিংয়ে ক্লিক করবেন। চ্যাট সেটিংয়ে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন, দেখতে পাবেন এখানে অ্যাপ ইন অ্যাপ ব্রাউজার লেখা আছে, এখানে এসে এটিকে ডিসেবল করে দিবেন। এটি ডিসেবল করে রাখলে আপনাদের যেটি ডিফল্ট ব্রাউজার থাকবে সেই ডিফল্ট ব্রাউজারটিতে ওপেন করবে। তবে অবশ্যই আপনাদেরকে সেটিংস থেকে, আপনাদের মোবাইলের সেটিংস থেকে এখানে ভিতরে এসে অ্যাপসে গিয়ে নিচের দিকে আপনারা দেখতে পাবেন যে ডিফল্ট অ্যাপ নামের একটি অপশন রয়েছে। এই ডিফল্ট অ্যাপে অপশনে আপনারা ক্লিক করে ব্রাউজারটিকে অবশ্যই ক্রোম ব্রাউজার অথবা আপনারা যে ব্রাউজার দিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই ব্রাউজারটিকে সিলেক্ট করে নিতে হবে। তাছাড়া অন্যান্য ব্রাউজার দিয়ে ওপেন হতে থাকবে। এছাড়াও আপনারা আরেকটি সমস্যার সম্মুখীন হতে পারেন, সেটি হচ্ছে আপনারা যখন এখানে ব্রাউজারে ক্রোম ব্রাউজার দিয়ে আপনাদেরকে ওপেন করা হবে, ওপেন করার পরেও দেখা যেতে পারে যে ডেস্কটপ মোডটা এখানে চাইতে পারে আপনাদের। ডেস্কটপ মোডের জন্য আপনারা এখানে আসবেন, এখানে এসে 3 ডট বাটনে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাবেন একটি 3 ডট বাটন রয়েছে আপনাদের ব্রাউজারে, 3 ডট বাটনে ক্লিক করবেন। 3 ডট বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন ডেস্কটপ সাইট নামের একটি অপশন রয়েছে। তো আপনাদের এটি ইনেবল নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনাদের এইরকম শো করবে, আপনাদের এখানে এইরকম এটি টিকমার্ক ছাড়া শো করবে। তো আপনারা এখানে এসে এটিতে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দিয়ে দিলে আপনাদের এই ব্রাউজারটি ডেস্কটপ মোডে চলে যাবে। তো আমাদের এই প্রজেক্টে আমরা যে সমস্যার সম্মুখীনটা হয়েছি সেটা হচ্ছে যে এই ব্রাউজার দিয়েও আমরা এখানে কাজ করতে পারবো না। সেক্ষেত্রে আপনাদের কাছে আরেকটি অপশন রয়েছে, আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে আসার পরে দেখতে পাবেন এখানে সার্চ করবেন, আপনাদেরকে সার্চ করতে হবে মাইসেস ব্রাউজার নামে। মাইসেস ব্রাউজারটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন এবং এয়ারড্রপের সকল ধরনের কাজ এই মাইসেস ব্রাউজার দিয়েই আপনারা সম্পন্ন করবেন। এখন আমি মাইসেস ব্রাউজারের ইউজটা দেখাতে পারছি না, তার কারণটা হচ্ছে আমার এই ইমুলেটরটি ওল্ড ভার্সনের, এই কারণে এখানে মাইসেস ব্রাউজারটি ওপেন হচ্ছে না। কিন্তু আপনাদের ফোনে যারা আপডেট ফোনে কাজ করেন তাদের এখানে দেখতে পাবেন মাইসেস ব্রাউজারটি ওপেন হয়ে যাবে। তো মোবাইল ইউজাররা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, এই জন্য আমাদের ছোট্ট একটি টিপস আপনাদেরকে শেয়ার করা হলো। তো ভালো থাকবেন সবাই। নতুন নতুন আপডেটের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে অবশ্যই জয়েন করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে সকল প্রকার ইউনিক এবং লেজিট এয়ারড্রপগুলোই শেয়ার করা হয়। আপনি এখানে কাজ করে খুব দ্রুত সময়ে কোনো টাকা খরচ না করে বরং নিজের পকেটে টাকা আর্ন করতে পারবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।